আজকে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের পার্ট 2 করব। এর আগে অলরেডি আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ডিসকাস করেছি, তো আজকে সেকেন্ড পার্টটা ডিসকাস করব। দেখো, কোশ্চেন নাম্বার 16টা ফার্স্ট ডিসকাস করছি। কোশ্চেন নাম্বার 16-এ d2y dx2 বের করতে বলেছে, আর গিভেন কি আছে? গিভেন আছে, আমি নিয়ে নিলাম 3 নাম্বারটা। তোমরা জানো এটা হলো প্যারামেট্রিক ফর্ম, তাই তো? এটা ডিফারেন্সিয়েশনের প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মে সবসময় এক্স আর ওয়াই এক্সপ্রেসড হবে ইন টার্মস অফ সাম প্যারামিটার। সাম মানে একটাই প্যারামিটার দিয়ে এক্সপ্রেস হবে। যেমন দেখো 3 নম্বরে কী আছে? এক্স ইকুয়ালস টু এ কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা, তাই তো? তাহলে এক্সটা কোন প্যারামিটার দিয়ে এক্সপ্রেস করা হয়েছে? থিটা দিয়ে। আর ওয়াইকেও থিটা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। তাহলে আমরা এর আগে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে শিখেছি, এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করাটা শিখেছি। তো ডিওয়াই ডিএক্স বের করার জন্য আমরা কি করব? আমরা দুটো পার্ট করে নিই নর্মালি। এখান থেকে আমরা কি করি? প্যারামিটারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তাহলে ডিএক্স ডি থিটা সেটা কত হয়ে যাবে? মাইনাস এ সাইন থিটা। আর এখান থেকে আমরা বের করব ডিওয়াই ডি থিটা। ডিওয়াই ডি থিটা কত হয়ে যাবে? বি কস থিটা। তারপর এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করাটা অলরেডি শিখে গেছি। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে? ডিওয়াই ডিএক্সকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি, তাই না? এটা অলরেডি জানো। তাহলে ডিওয়াই ডিটি, সরি এখানে তো টি নেই, এখানে থিটা আছে, তাহলে আমরা থিটা লিখে দেবো। এখানে টি থাকলে টি লিখতাম, প্যারামিটারটা টি থাকলে টি লিখতাম। তো এখানে প্যারামিটারটা আছে থিটা, তাহলে আমি থিটা দিয়ে লিখবো, তাই তো? তাহলে ডিএক্স ডিওয়াই ডি থিটার ভ্যালু হচ্ছে বি কস থিটা, আর ডিএক্স ডি থিটার ভ্যালু হচ্ছে এ সাইন থিটা। তাহলে আলটিমেটলি আমার হয়ে গেল বি বাই এ কট থিটা। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু। কিছুই না, জাস্ট আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে যদি আমি ডি টু ওয়াই ডিএক্স টু করতে চাই, তাহলে এ পাশেও আমাকে একটা ডিডিএক্স নিতে হবে, তাই না? তোমরা জানো ডি টু ওয়াই ডিএক্স টু করার জন্য বোথ সাইডে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে রাইট সাইডে ডিডিএক্স অফ এ কট থিটা হবে। আচ্ছা, এবার দেখো ডিডিএক্স অফ বি বাই এ কট থিটা। বি বাই এটা কনস্ট্যান্ট, আর কট থিটাটা কার ফাংশন? থিটার ফাংশন। তাহলে কট থিটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে কার রেসপেক্টে করতে পারবো? আমরা থিটার রেসপেক্টে করতে পারবো। তার জন্য আমি এখানে কি করলাম? ডি ডি থিটা করে নিলাম। তোমরা এটা চেইন রুলে শিখেছো। এটার অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে কি করে নিলাম? ডি থিটা ডিএক্স করে নিলাম। তাহলে অ্যাডজাস্টেড হয়ে গেল। বোঝা গেল? যেহেতু এখানে কট থিটাটা থিটার ফাংশন, তার জন্য এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাকে থিটার রেসপেক্টেই করতে হবে। তাই ডি ডি থিটা অফ কট থিটা করলাম। সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি ডি থিটা ডিএক্স করে দিলাম। তাহলে ডি ডি থিটা আর ডি থিটা ডিএক্স কিন্তু অ্যাডজাস্টেড হয়ে আলটিমেটলি ডি ডিএক্স থেকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি করব? এবার তো খুব ইজি হয়ে গেল। তাহলে বি বাই এ থাকলো, ডি ডি থিটা অফ কট থিটা হয়ে গেল হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। আর ডি থিটা ডিএক্সটা কী লিখবো? দেখো দেখো তোমাদের ডিএক্স ডি থিটা বের করা আছে এখানে। তাহলে ডি থিটা ডিএক্স কী লিখবো? 1 বাই মাইনাস এ সাইন থিটা। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার চলে আসলো মাইনাস বি বাই এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এবার সিম্পলিফাই করতেও পারো, নাও করতে পারো। যদি সিম্পলিফাই করি, কিছুই করার নেই, আমাদের সাইনটাকে আমরা কোসেকে কনভার্ট করতে পারি। তাহলে এটা কোসেক কিউব থিটা হয়ে যাবে। হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে আমরা প্যারামিটারকে সেকেন্ড অর্ডার করতে পারি। প্যারামিটারকে সেকেন্ড অর্ডারে শুধু এক্সট্রা কোন পার্টটা থাকছে? এক্সট্রা কিন্তু এই জায়গাটাই শুধু বোঝার মতো, দিস পার্ট। এই পার্টটা একটু বুঝে নাও, বাকি কিন্তু অ্যাজ ইউজুয়াল। এখানে জাস্ট একটু চেইন রুলের পার্ট করলাম। এটা সবগুলো কোশ্চেনেই আমাদের করতে হবে, প্যারামিটারকে সবগুলো কোশ্চেনেই করতে হবে। পরেগুলো তোমরা করতে পারবে, একই রকমই হবে, সেটা টি এর রেসপেক্টে করবে। ঠিক আছে? দেখো আমি 17 নম্বর কোশ্চেনটা নিয়েছি। এখানেও তোমাকে ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে হবে। গিভেন আছে এক্স আর ওয়াই। এখানেও দেখো প্যারামিটারটাকে থিটা। শুধু এখানে একটা এক্সট্রা আছে, কি তোমাকে বলেছে ডি টু ওয়াই ডিএক্স টু হোয়েন থিটা ইকুয়ালস টু পাই বাই টু।
তাহলে একইভাবে তোমরা এখানে কি করবে, d2y dx2 বের করবে, যেভাবে আমি আগেরটায় শেখালাম সেম। করার পরে যে অ্যান্সারটা আসবে, একটা তো অ্যান্সার আসবে, সেখানে কি করবে, ধরো আমি d2y dx2 বের করে নিলাম, করার পর ফাইনালি কি করব, ধরো এটা অ্যান্সার এসছে, আমি করছি না বলে দিচ্ছি। তারপর লাস্টে একটা লাইন করবে, অ্যাট থিটা ইকুয়ালস টু π/2 d2y dx2 ইকুয়ালস টু বলে যে d2y dx2 ভ্যালুটা আসবে সেখানে ডেফিনেটলি থিটা থাকবে, সেই থিটার জায়গায় π/2 বসিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? আগের কোশ্চেনটার মতো সিমিলার প্রসেসে d2y dx2 বার করবা, করার পরে লাস্টে অ্যাট থিটা ইকুয়ালস টু π/2 লিখে সেই d2y dx2 যে ভ্যালুটা আসবে, যেমন আগের কোশ্চেনটায় কত আসলো, আগের কোশ্চেনটায় তোমাদের এসেছিলো এটা, তো এখানে যদি থিটা ইকুয়ালস টু π/2 বলতো তাহলে আমরা কি করতাম, এখানে থিটা ইকুয়ালস টু π/2 বসিয়ে দিতাম, তার মানে b/a² থাকতো, এটাকে লিখতাম কোসেক π/2 তার হোল স্কোয়ার, তার হোল কিউব, হয়ে গেল। এবার যেটা অ্যান্সার আসবে আসবে। তো এখানেও তাই, এখানেও আমরা d2y dx2 মধ্যে ফাইনালি লাস্টে থিটার জায়গায় π/2 বসিয়ে দেবো, যেটা আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ, করে নিতে পারবে। দেখো 18 নম্বরটাও প্যারামেট্রিক, তাহলে একইভাবে করবে, এখানে dx dθ প্রথমে বের করে নেবে, সেটা কত হবে, এটাতে চেইন রুল করতে হবে তাই না, পাওয়ারের ফর্মুলা 3a sec² থিটা, এবার সেক থিটার আবার ডেরিভেটিভ করতে হবে, সেটা হয়ে যায় সেক থিটা ট্যান থিটা। আর এপাশেও তাই, ডিওয়াই dθ বার করবে, ডিওয়াই dθ কত হবে 3a tan² থিটা, তারপর ট্যান থিটার ডেরিভেটিভ sec² থিটা, তাহলে হয়ে গেল। এবার এখান থেকে তোমরা ডিওয়াই ডিএক্স বার করবে, ডিওয়াই ডিএক্সটা কত হবে 3a tan² থিটা ইন্টু sec² থিটা বাই 3a sec² থিটা ইন্টু sec থিটা ট্যান থিটা, sec² থিটা কেটে গেল, একটা ট্যান থিটা কেটে গেল, 3a কেটে গেল, তাহলে পড়ে থাকলো ট্যান থিটা বাই সেক থিটা, তার মানে সাইন বাই কস 1/cos, তার মানে আলটিমেটলি সাইন থিটা পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কীভাবে আসলো সাইন থিটা, ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা লিখলে সেক থিটাকে 1/cos থিটা, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু সাইন থিটা হলো। তাহলে d2y dx2 কত করবে, আমি এখনই শেখালাম। তাহলে এখানে আমরা কি করব, এখানে d থিটা করে নেব, বিকজ এটা সাইন থিটা আছে তাই, আর এখানে একটা অ্যাডজাস্ট করব চেইন রুল d থিটা dx, তার মানে সাইন থিটার ডেরিভেটিভ হয়ে গেল cos থিটা, আর d থিটা dx মানে আমি কত লিখব, d থিটা dx মানে এই পার্টটা লিখব, dx d থিটা রেসিপ্রোকালটা, তাহলে তোমার হয়ে যাবে কত 1/3a, এটা sec³ থিটা লিখতে পারি ইন্টু ট্যান থিটা। এইবার তোমাকে বের করতে বলছে অ্যাট π/4, তার মানে তাহলে লিখবে অ্যাট থিটা ইকুয়ালস টু π/4 বলে এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে, তাহলে কোথায় কোথায় ভ্যালুগুলো বসে যাবে, এটা ইকুয়ালস টু হয়ে যাবে cos π/4, চাইলে এটা ক্যালকুলেশন করতেও পারো, বাই 1 আমি আর কিছু করছি না sec³ π/4 tan π/4, এবার যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে সবগুলোই প্যারামেট্রিক ফর্ম আছে, আমি আর একটা করে দিচ্ছি। দেখো 19 নম্বর কোশ্চেনটা নিলাম, এটা এখানে একটা প্রুফ করতে বলেছে যে x ইকুয়ালস টু cos থিটা প্লাস সাইন থিটা গিভেন আছে, y ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস থিটা cos থিটা গিভেন আছে, প্রুফ করতে বলেছে। এখানে লিখছি আমি প্রুফটা, d2y dx2 এটা ইকুয়ালস টু sec³ থিটা বাই থিটা, এটা প্রুফ করতে হবে। এখানে দেখো একই প্রসেস করব, তাও আমি এটা করে দিচ্ছি, তোমরা নিজেরাই পারবে, তবুও করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের dx d থিটা কত আসবে, এখান থেকে dx d থিটা আসবে হচ্ছে cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, আর এটা চেইন রুল করতে হবে, সরি চেইন রুল না, ইউভি, থিটা থাকলো সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা, আর সাইন থিটা থাকলো থিটার ডেরিভেটিভ 1, তাহলে আলটিমেটলি আমার সাইন থিটা কেটে গিয়ে থিটা cos থিটা হয়ে গেল, তাই তো, এই সাইন থিটার সাথে এই সাইন থিটা কেটে গেল। আচ্ছা, আর এই পাশে কী হচ্ছে
ডিওয়াই ডি থিটা কত আসবে, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা মাইনাস এখানে থিটা থাকলো, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর এখানে কি থাকলো প্লাস কস থিটা থাকলো, থিটার ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে থিটা কস থিটার ডেরিভেটিভ কী হলো, থিটা থাকলো কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা থাকলো থিটার ডেরিভেটিভ 1। তাহলে এখানে যদি আমি ব্র্যাকেটটা খুলে দিই তাহলে দেখো এখানেও কস থিটা কেটে গিয়ে থিটা সাইন থিটা থেকে যাবে অনলি। হলো, তাহলে নাও আমরা কি করব, নাও আমরা আগে ডিওয়াই ডিএক্স বার করব। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে, থিটা সাইন থিটা বাই থিটা কস থিটা। দ্যাট মিন্স আমার চলে আসবে কত, থিটা থিটা কেটে গিয়ে ট্যান থিটা। তাহলে এটা ডিওয়াই ডিএক্সের ভ্যালু। তাহলে আমাকে যদি বের করতে বলে ডিটি ওয়াই ডিএক্স টু, তাহলে তোমরা জানো কি করব, এখানে এটা থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, আর এখানে একটা ডি থিটা ডিএক্স করে দেবো। তাহলে আলটিমেটলি আমার এটা হয়ে গেল সেক্স স্কোয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স কত হবে, ডিএক্স ডি থিটার রিসিপ্রোকালটা, ডিএক্স ডি থিটা হচ্ছে থিটা কস থিটা, তো এটা হবে 1/θ কস থিটা। এবার কস থিটাটাকে উপরে নিয়ে গেলে তোমার হয়ে যাবে সেক কিউব থিটা, তাই না, উপরে গেলে সেক থিটা, আগে সেক্স স্কোয়ার থিটা বাই নিচে থিটা। তাহলে ডি টু বাই ডিএক্স টু ইকুয়ালস টু হয়ে গেল দিস। প্রুভড। কত সহজ দেখেছ, শুধু এখানে প্যারামেট্রিকের কনসেপ্টটাই লাগছে, আর কিছু নেই। প্যারামেট্রিকটা ভালো করে পড়লেই বুঝতে পারবে, হয়ে গেল প্রুভ। খুবই সিম্পল। এই লাইনটাই কিন্তু প্যারামেট্রিকের মেইন, আমি আগেও বললাম এখনও বললাম, এই চেইন রুলের পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ভালো করে বুঝে রাখো, তাহলে প্যারামেট্রিক পারবে। হয়ে গেল, এগুলোই ভালো করে করো। বাকি 20 নাম্বারটা সেম আছে, নিজেরা করবে, আর এর সাথে সাথে ইয়েগুলো করে নেবে, আমাদের আইএসসি কোশ্চেন্সগুলো সলভ করে নেবে, তো আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে তাহলে।